প্রাক্তনকে কখনো গালি দিবেন না, বরং ধন্যবাদ দিন, কারণ সে ছেড়ে না গেলে আপনি বুঝতেন না যে আপনি আরো ভালো কারুর যোগ্য। সম্পর্ক ভাঙার পর বেশিরভাগ মানুষ প্রাক্তনকে গালি দেয়, অভিশাপ দেয় বা সোশ্যাল মিডিয়ায় স্যাড পোস্ট দিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, তাকে গালি দিয়ে আপনি কি নিজেকে ছোট করছেন না? যে মানুষটা আপনার মূল্যই বোঝেনি, তার জন্য নিজের মুখের ভাষা বা মনের শান্তি নষ্ট করার কোনো মানে হয় না। বরং তাকে মন থেকে একটা ধন্যবাদ দিন। কেন জানেন? কারণ ভুল মানুষ চলে না গেলে সঠিক মানুষ জীবনে আসবে কিভাবে? একটা চেয়ারে যদি আগে থেকেই কেউ বসে থাকে, তবে নতুন কেউ সেখানে বসতে পারবে না। সে চলে গিয়ে আসলে আপনার জীবনের চেয়ারটা খালি করে দিয়েছে, যাতে সেখানে এমন কেউ বসতে পারে যে সত্যিই আপনাকে সম্মান করবে। সে আপনাকে ছেড়ে যায়নি, সে আপনাকে মুক্ত করে দিয়েছে। লোহা যত পড়ে তত শক্ত হয়, তার দেওয়া আঘাত আপনাকে শিখিয়েছে আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। আজ আপনি যে এত কঠোর পরিশ্রম করছেন, নিজের ক্যারিয়ার গড়তে জান প্রাণ দিয়ে লড়ছেন, এটার পিছনে কিন্তু তার দেওয়া এই আঘাতটাই জ্বালানি হিসাবে কাজ করছে। কাঁচের টুকরো হীরের দাম বোঝে না। সে চলে যাওয়ার পরই হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছেন, আমি এর চেয়েও ভালো কিছু ডিজার্ভ করি। এই আত্ম উপলব্ধিটা তার চলে যাওয়া ছাড়া আসতো না। তাই ঘৃণা বা প্রতিশোধের বিষ নিজের মনে পুষে রাখবেন না। ক্ষমা করে দিন, তার জন্য নয়, নিজের শান্তির জন্য। হাসি মুখে বিদায় জানান এবং নিজেকে প্রস্তুত করুন, কারণ আল্লাহ আপনার হাত থেকে যেটা কেড়ে নিয়েছেন তার চেয়ে হাজার গুণ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে।